মায়ের আল্লাহ দেখবি মা কোথায় দেখেছি সে তোমাদের সামনে ডেকে জিজ্ঞাসা করছিস মাইমা মাইমা এসব কি হচ্ছে? এটা কি ভদ্রলোকের বাড়ি? আর তোরাও তো অশান্তি না বাড়িয়ে এখান থেকে চলে যেতে পারিস নাকি? অশান্তি আমরা করছি না, অশান্তি করছি সুমন্ত। বাড়ি শুদ্ধ সব লোকে একজনের অসভ্যতা কখনো সহ্য করতে পারে না। হ্যাঁ রাখছি। আমার বাবা আপনার মেয়ের কাছে অন্যায় করেছে বলে আপনার মেয়ের অন্যায় প্রশ্ন করে গেছে। অন্যায়টা কি শুনবেন না? বৌদিকে বাবা কয়েকটা ন্যায্য কথা বলেছে। অন্যায়ের কথা থাক, আপনি কোন অন্যায় করেন কিনা আমি জানতে চাই। তুই চুপ করবি কিনা আমি জানতে চাই। আমি সমাজ হাটে হাড়ি মেরে দেবো। বলুন আপনি কোন অন্যায় করেন না? আমি কি অন্যায় করি বাবা? করেন করেন, আপনি বেশি করে করেন। এই জামাই মেয়েকে সিঙ্গা হতে আপনি উৎসাহ যোগান। আমার দাদার কানে পুষ্পমন্তর দিয়ে দিয়ে ওই অরণবাবুকে গেঞ্জির কারখানায় আপনি বসেছেন। এগুলো অন্যায় নয়। এছাড়া আরো আছে, শুনতে চান? কেন তুই এত অযোগ্য হয়েছিস? কেন তুই বড়দের সম্মান দিয়ে কথা বলিস রে? ডাক্তার বাবু আপনাকে উত্তেজিত হতে বারণ করে দিয়েছে। আর তুই কিন্তু দিন দিন বড্ড অবাধ্য হয়ে যাচ্ছিস। তোর শ্বশুর মশাই যদি তোকে দু কথা বলেই থাকে তাতে তুই তো রাগ করতে আছে? মাত্র কদিন আগে, এই কদিন আগে তোর শ্বশুর মরতে মরতে বেঁচে ফিরে এলেন। তুই কিনা সেই রোগা মানুষটার সঙ্গে ঝগড়া করছিস? ছি 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 ছি। বলো মশাই তুচ্ছ ছেলে মানুষ, আপনি রাগ করবেন না। রাগ করলে বা কি করবো? সব হচ্ছে আমার কি চেয়েছিলাম আর কি হয়ে গেল। আপনার চা জল খাবার দেওয়া হয়েছে। যাচ্ছি। কিছু কিছু মনে করো না বৌমা। এই বাড়িতে আমার অধিকারের সীমানাটা যে দিন দিন ছোট হয়ে আসছে আমি তো বুঝতে পারিনি মা। আমি তো বাবা সুমন্ত, তুমি এখন বড় হয়েছ, ভালো মন্দ সবই তুমি বোঝো। গুরুজনদের সঙ্গে যদি একটু সৎ ব্যবহার না করো তাহলে লোকে যে তোমার নিন্দে করবে বাবা। লঘু কাজ করে কখনো গুরু হওয়া যায় না মাইমা। লঘু কাজ? লঘু কাজ মানে কি বলতে চাইছিস তুই? কি বলতে চাইছি যে যার মনের কাছে প্রশ্ন করে দেখো। আমার সব প্রশ্নের উত্তর তোমরা একটা একটা করে পেয়ে যাবে। তোমরা এতগুলো উর্বর মস্তিষ্ক যে দিন রাত আমাকে বলতে বসানোর চেষ্টায় ব্যস্ত, সেটা আমি বুঝি দাদা। তুমি কি বলছো বাবা? আমি বেঁচে থাকতে তোমার কোনো ক্ষতি হবে এটা তুমি বিশ্বাস করো? করি মাইমা করি, কারণ আপনি তো সোনার নাটা, এরা সব সোনার ঘুরি। আপনি যেভাবে খেলাচ্ছেন এরা সেভাবেই খেলছে। তোমার ভাইয়ের অপমান তোমার গায়ে না লাগতে পারে, কিন্তু আমার মায়ের অপমান আমার গায়ে লাগে। এরকম চলতে থাকলে এই বাড়িতে বাস করা আমার পক্ষে অসম্ভব। আমার মুখের দিকে চেয়ে একটু সহ্য করো। ভবিষ্যতে যাতে এমন ঘটনা না ঘটে আমি সেই ব্যবস্থাই করবো। আর শোনো লক্ষ্মীটি, অমরুদ্দুর বাড়িতে যাও আর তাকে যে বলো সুন্দর করে পার্টিতে আমি অবশ্যই যোগদান করবো। এই তুমি কাশ্মীর যাওয়ার অগ্রিম টিকিট বুক করতে হাওড়া যাচ্ছ তো? আরে নিশ্চয়ই যাবে, নিশ্চয়ই যাবে। স্ত্রীর আদেশ অমান্য করো না দাদা। বিদুষী ভাবছা নিয়ে কাশ্মীর ভ্রমণ মোটেই দেরি করো না। আরে থাকলে অসুস্থ কোনো বাপ বিছানায় পড়ে, অকর্মণ্য কোনো বাপের চেয়ে সুন্দরী আধুনিকা স্ত্রীর দাম অনেক বেশি দাদা, অনেক বেশি।